ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেগুলো সাবজেক্ট থেকে তোমরা বাদ পড়ে যাচ্ছ। অর্থাৎ কি ফিজিক্স কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যাপ্লাইড ম্যাথ তারপর হচ্ছে রোবোটিক্স সহ সকল প্রধান সাবজেক্ট থেকে আবেদন করা যাবে যদি তোমরা এইখানে ম্যাথে উত্তর করো। তুমি যদি এখন বাংলা অথবা ইংরেজি দেখাও, উচ্চতর গণিত না দেখাও, অথবা কেউ উচ্চতর গণিত দেখাইছো জীববিজ্ঞান দেখাও নাই, সেই ক্ষেত্রে বাংলা ইংরেজি দেখানো, বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দেখানোর সুযোগ কিন্তু তোমাদের থাকতেছে। আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের এক্সাম অলরেডি শেষ, শুধুমাত্র এখন প্র্যাকটিক্যাল আছে। তো তোমরা এখন এই সময়টাতে অ্যাডমিশন নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছ। অ্যাডমিশনে কোথায় ভর্তি হবে, কি করবে, ভার্সিটি করবে নাকি ইঞ্জিনিয়ারিং করবে নাকি মেডিকেলে যাবে নাকি ভার্সিটির কোন কোন কোচিংয়ে কি করলে বেটার হবে, কোথায় পড়লে ভালো হবে, কোন ভার্সিটিতে কত মার্ক থাকে, মানবন্টনগুলো এগুলা নিয়ে তোমাদের এখন মাথা ব্যথা বেশি, সবচেয়ে বেশি। তো আমি আরেকটা মাথা ব্যথা অ্যাড করতে চাই, যেটা তোমাদের মাথা ব্যথা একটু দেরিতে শুরু হয়, সেটা হচ্ছে ম্যাথ। আমরা ম্যাথ দাগাবো কি দাগাবো না, ম্যাথ দাগালে কি হয়, ম্যাথ না দাগালে কি হচ্ছে। ভার্সিটিতে ম্যাথ থাকতেছে যখন, তখন ম্যাথের কোনটা কোন কোন ভার্সিটিতে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন থাকতেছে, কোনটাতে ম্যাথ দাগালে কোন সাবজেক্ট পাবো, কোন বিষয়গুলাকে ফোকাস করে আমার ম্যাথ দাগানো উচিত, ম্যাথ দাগানো উচিত নয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো আজকে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথমে আমরা সবার যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে জিএসটি, ঠিক আছে, অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়। দেখো এখানে মোট নাম্বার থাকে কত বলতো? মোট নাম্বার থাকে হচ্ছে 100। এর মধ্যে পদার্থবিজ্ঞানের 25, রসায়ন 25, উচ্চতর গণিত 25 এবং জীববিজ্ঞান 25। এখন পদার্থ এবং রসায়নে বাধ্যতামূলক অ্যান্সার তোমাকে করতেই হবে, ঠিক আছে। যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে অ্যান্সার করতেই হবে। আচ্ছা, তাহলে পদার্থবিজ্ঞানের 25 এবং রসায়নের 25 অ্যান্সার করতেই হচ্ছে। এরপরে থাকতেছে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান, এখানেও 25 25 50 থাকতেছে। এখন কথা হচ্ছে উচ্চতর গণিতে অনেকেই ভয় পায়, অনেকে এখানে অ্যান্সার করতে চায় না, ঠিক আছে। এমসিকিউ, যেহেতু এমসিকিউ দেখা যায় একাডেমিকেই সবচেয়ে বেশি টাফ থাকে, তো অ্যাডমিশনে গিয়ে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যান্য সব বিষয় চিন্তা ভাবনা করে আমরা ম্যাথটাকে স্কিপ করতে চাই, আমরা বায়োলজিতে চলে যাই। অথবা বায়োলজির বদলে কিন্তু তোমরা বাংলা অথবা ইংরেজি দেখাতে পারো। যদি বায়োলজি দেখাও তাহলে বায়োলজি, আর যদি ম্যাথ না দেখাও তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা বাংলা অথবা ইংরেজি দেখাতে পারবে। এখন সমস্যাগুলো কি কি, অথবা কোন সাবজেক্টে তুমি আসতে পারো, কোন সাবজেক্ট পাবা নাকি পাবা না, কোনটার জন্য তোমার ক্যাপাবল হচ্ছ, কোনটার জন্য ক্যাপাবল হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। দেখো এখানে উচ্চতর গণিত যে 25 আছে, এই 25 যদি তুমি না দেখাও, দেখো চতুর্থ বিষয় অর্থাৎ ফোর্থ সাবজেক্ট যদি উচ্চতর গণিত থাকে, তার বদলে তুমি বাংলা অথবা ইংলিশ দেখাতে পারো। এখন বাংলা অথবা ইংলিশ যদি না দেখাও, উচ্চতর গণিত দাগাও, তাহলে তুমি কোন কোন সাবজেক্ট পাচ্ছ দেখো। এখানে আমি লিখে রাখছি বিষয় এবং শ্রেণী, ম্যাথ উত্তর করলে কি হবে, ম্যাথ উত্তর না করলে কি হবে। যদি তুমি ম্যাথ উত্তর করতে আসো তাহলে কি হচ্ছে দেখো, এইখানে সকল প্রকৌশল এবং বিজ্ঞান এবং জীববিজ্ঞান অনুষদের সাবজেক্টের সুযোগ থাকবে, অর্থাৎ তোমার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি পাচ্ছ। এছাড়াও বায়োলজির সাবজেক্টগুলোতে তোমার চান্সেস থাকতেছে। আচ্ছা, আর যদি তুমি ম্যাথ না উত্তর করো তাহলে ইঞ্জিনিয়ারিং, গাণিতিক এবং বিষয়সমূহ ভর্তির সম্পূর্ণ সুযোগ তোমার বন্ধ হয়ে যাবে। তার মানে তুমি যদি কোথাও তোমার মেরিট আসেও তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তুমি সেখানে কিন্তু ওই প্রকৌশল যে সাবজেক্টগুলো আছে অথবা অ্যাপ্লাইড পিওর যে ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথের এই সাবজেক্টগুলোর জন্য তুমি যোগ্য হবে না, ঠিক আছে। তুমি এগুলোতে আর অ্যাপ্লাই করতে পারবে না। দেখো প্রাপ্য বিষয়সমূহ তুমি কি কি বিষয় আসলে পাইতে পারো, এখানে কি কি আছে দেখো, সিএসসি, ট্রিপলি, সিভিল, মেকানিক্যাল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, ঠিক আছে। এরপরে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ফার্মেসি এবং বায়োকেমিস্ট্রি ইত্যাদি তুমি পাবা যদি তুমি ম্যাথ থেকে উত্তর করো। আর যদি ম্যাথ থেকে উত্তর না করো সেই ক্ষেত্রে তুমি বায়োলজি করতেছো আর সাথে বাংলা অথবা ইংরেজি দেখাচ্ছ, তখন কি হচ্ছে ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, জুওলজি অর্থাৎ বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি যেতে পারতেছো, ঠিক আছে। তাহলে এখানে কি কি বলছি আমি, গুচ্ছতে কত 100, 100-র মধ্যে পদার্থতে 25, রসায়নে 25, উচ্চতর গণিতে 25 থাকতেছে। যদি দাগাও তাহলে তোমার এই সাবজেক্টগুলোর জন্য এলিজিবল হচ্ছ, আর যদি না দাগাও তাহলে শুধুমাত্র এগুলো থাকতেছে। প্রকৌশল যে বিষয়গুলো আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে তুমি বঞ্চিত হচ্ছ, ঠিক আছে। এরপরে চলো এরপরেরটাই যাই। এখানে কি আছে দেখো, ঢাবি, ঠিক আছে। ডিউ এর জন্য সবাই মুখায় থাকে, সবাই চায় যে ডিউ এর চান্স পেতে, ঠিক আছে। তো ডিউ এর জন্য কি ব্যাপার দেখো, ডিউ এর হচ্ছে মোট মার্ক হচ্ছে 100, কত মোট হচ্ছে 100, এর মধ্যে এমসিকিউ 60 এবং লিখিত কত 40, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্ট থেকেই এমসিকিউ এবং লিখিত থাকবে। আচ্ছা, এবার দেখো পদার্থতে কত 25, রসায়নে 25, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানেও কিন্তু এই 25 করেই আছে। এখন তুমি যদি দেখো, আবারও লিখছি চতুর্থ বিষয় গণিত হলে তার বদলে বাংলা অথবা ইংরেজি দেখানোর সুযোগ রয়েছে। তুমি যদি এখন বাংলা অথবা ইংরেজি দেখাও, উচ্চতর গণিত না দেখাও, অথবা কেউ উচ্চতর গণিত দেখাইছো জীববিজ্ঞান দেখাও নাই, সেই ক্ষেত্রে বাংলা ইংরেজি দেখানোর, বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দেখানোর সুযোগ কিন্তু তোমাদের থাকতেছে। এখন এখানে ব্যাপার হচ্ছে উচ্চতর গণিত যে 25 আছে সেটা দাগালে কোন সাবজেক্ট থাকতেছে, না দাগালে কোন সাবজেক্ট থাকতেছে, সেই ব্যাপারগুলো একটু জেনে নিই। দেখো এখানে কি দেখো, ম্যাথ উত্তর করলে কি কি ওই আগের মতোই, কথা একটাই, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেগুলো সাবজেক্ট থেকে তোমরা বাদ পড়ে যাচ্ছ। অর্থাৎ কি ফিজিক্স কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি কি ফিজিক্স
কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ম্যাথ, তারপর হচ্ছে রোবোটিক্স সহ সকল প্রধান সাবজেক্ট থেকে আবেদন করা যাবে। যদি তোমরা এইখানে ম্যাথে উত্তর করো তাহলে তোমরা আবেদন করতে পারবে, আর যদি না করো সেই ক্ষেত্রে বিজ্ঞান অনুষদের প্রায় কত পার্সেন্ট বলো দেখি, 60 থেকে 70% আসন শিক্ষার্থীদের সরাসরি বাদ পড়বে। অর্থাৎ কি, ডিউয়ে কিন্তু সবচেয়ে বড় একটা সুযোগ থাকতেছে। যদি তুমি ম্যাথ দাগাও, ম্যাথে অ্যান্সার করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই 60 থেকে 70% তুমি কিন্তু পাচ্ছ। আর যদি না দাগাও তাহলে 60 থেকে 70% সিটই তুমি বরাদ্দ থেকে তোমার থেকে বাদ হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি 60 থেকে 70% সিট কিন্তু পাচ্ছ না। ঠিক আছে, এটা একটা কথা। তাহলে কেবল বায়োলজিক্যাল সায়েন্সের কিছু সাবজেক্ট উন্মুক্ত থাকবে। তাহলে দেখো, ঢাবিতে কিন্তু ম্যাথ দেখানোটা খুব জরুরি, এবং যারা বুদ্ধিমান তারা কিন্তু ম্যাথ একটু ভালো পারফর্ম করে বা ম্যাথের সাথে একটু যুক্ত থেকে ম্যাথটাকে একটু ভালোভাবে বেসিক গুলাকে আগায় নিয়ে কি করে, এই যে ম্যাথেও দেখায়। এখন দেখো, তুমি যদি বায়োলজি এবং ম্যাথ দুটো একসাথে দাগাও, তুমি যদি বায়োলজি প্লাস ম্যাথ দুটো একসাথে রাখো, তুমি বায়ো রাখতেছো প্লাস ম্যাথও রাখতেছো, সেই ক্ষেত্রে দেখো তোমার কোনো সাবজেক্টেই কিন্তু মিস হচ্ছে না। অর্থাৎ তুমি বায়োলজির জন্য বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো সেগুলো তোমার জন্য এলিজিবল হচ্ছ, প্লাস ম্যাথের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য কিন্তু তুমি এলিজিবল হচ্ছ। তাহলে ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম? ঠিক আছে, এবার দেখো তারপর একটাতে যাই। তারপরে কি আছে দেখো, এরপর আরেকটা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাবি। রাবির কোন ইউনিটের পরীক্ষা হয়? সি ইউনিটের পরীক্ষা হয়। এখন দেখো, রাবিতে একটু কমপ্লিকেশন আছে, রাবির বেলায় একটু মানদণ্ডটা আলাদা থাকে। রাবির মোট নাম্বার কত? 100। এর মধ্যে কয়টা থাকে? 80টা এমসিকিউ থাকে। এখন দেখো, 80টা এমসিকিউ এর পদার্থ বিজ্ঞানে থাকে কয়টা? 25টা। রসায়নে থাকে 25টা। আইসিটি থেকে 5। এটা বাধ্যতামূলক, তোমাকে আইসিটি থেকে দাগাতেই হবে, অ্যান্সার করতেই হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, পদার্থ, রসায়ন, আইসিটি এগুলো সবগুলো বাধ্যতামূলক থাকতেছে। শুধুমাত্র ঐচ্ছিক অংশ থাকতেছে 25টার। ঐচ্ছিক অংশ কি থাকতেছে? 25টার। এখানে তোমার জন্য সুযোগ হচ্ছে, এই যে দেখো, শুধুমাত্র গণিত অথবা শুধু জীববিজ্ঞান। তুমি চাইলে শুধু গণিত দাগাতে পারো অথবা শুধু জীববিজ্ঞানও দাগাতে পারো। এবং এখানে আরেকটা সুযোগ হচ্ছে, গণিত প্লাস জীববিজ্ঞান দুটা মিলাই কোশ্চিন থাকে। অর্থাৎ এই যে 25টা কোশ্চিন থাকবে, সেই 25টা কোশ্চিন কিভাবে থাকবে? সেই 25টা কোশ্চিন গণিত এবং জীববিজ্ঞান দুটা মিলাই থাকতেছে। তাহলে তুমি এইখানে যে কোনো একটা করতে পারো। তুমি যদি শুধু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট চাও তাহলে তুমি কি করবা? গণিত দেখাবা। যদি তুমি শুধু জীববিজ্ঞান সাবজেক্ট চাও অথবা বায়োলজিক্যাল সাবজেক্ট গুলো চাচ্ছ, তাহলে তুমি কি করবা? বায়োলজি অথবা জীববিজ্ঞান দেখাচ্ছ। তুমি যদি এখন গণিতের যে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলো অর্থাৎ প্রকৌশলী যে বিষয়গুলো সেগুলা প্লাস বায়োলজির যে সাবজেক্ট গুলো চাচ্ছ, সেই সাবজেক্টগুলো যদি একসাথে পেতে চাও, অর্থাৎ সব সাবজেক্টের জন্য যদি এলিজিবল হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? গণিত এবং জীববিজ্ঞান একসাথে যেটা তোমাকে পার্ট দেওয়া থাকবে ঐচ্ছিক বিষয়, সেটা দেখাতে হবে। ঠিক আছে, কথাকে বোঝাতে পারছি? দেখো, এখন প্রাপ্য অনুষদ সমূহ দেখো, গণিত প্লাস বায়োলজি তুমি করো, তাহলে ইঞ্জিনিয়ারিং অনুষদ তো থাকতেইছে তোমার সাথে, এবং তার সাথে পদার্থ, গণিত এবং পরিসংখ্যান সাবজেক্টটাও কি হয়ে যাচ্ছে? অ্যাড হয়ে যাচ্ছে। পরিসংখ্যান সাবজেক্টটাও কি হচ্ছে? তোমার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে আসি, দেখো এরপরে কি আসতেছে? শুধুমাত্র জীববিজ্ঞান। এখন শুধুমাত্র জীববিজ্ঞান যদি দেখাও, সেই ক্ষেত্রে কি কি থাকতেছে দেখো, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভেটেনারি, কৃষির যে সাবজেক্টগুলো আছে সেগুলো, এবং উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান সম্পর্কে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে অনুষদ আছে, ইঞ্জিনিয়ারিং অনুষদের কোনো কিছুই তুমি পাবা না। অর্থাৎ তোমার জন্য পাওয়ার কোনো ক্ষমতা তুমি রাখো নাই। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে শুধুমাত্র গণিত না, শুধুমাত্র জীববিজ্ঞান নয়, গণিত এবং জীববিজ্ঞান এটা দুইটাই দাগানো। এখন এটার জন্য তোমাকে কি করতে হবে? জীববিজ্ঞানে ম্যাক্সিমাম সময় প্রিপারেশন নেয় সবাই। যদি জীববিজ্ঞান প্রিপারেশন নিয়ে থাকো, অনেকে মেডিকেল প্রিপারেশনে যাবে। ইঞ্জিনিয়ারিং এর জন্য তো মাস্ট, ইঞ্জিনিয়ারিং এর জন্য ম্যাথ তো লাগবেই। যদি তুমি মেডিকেল প্রিপারেশন নিতে চাও, মেডিকেলের পাশাপাশি তোমাকে একটু এই গণিত বিষয়টাকে একটু নজরে রাখতে হবে। ঠিক আছে, গণিত বিষয়টাকে একটু নজরে রাখতে হবে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো আসবে। সো এই বিষয়গুলো জেনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। তার কারণ তোমরা তো সামনে যে যুদ্ধটাতে যাচ্ছ, সেখানে তোমাদেরকে জেনে বুঝে সবকিছুতে নামতে হবে। ঠিক আছে, এরপরে চলো সামনের দিকে যাই। দেখো, আমরা তোমাদের সাথে ওই অ্যাডমিশন যুদ্ধে থাকার জন্য আমাদের একটা কোর্স আসছে। ঠিক আছে, অর্জিন 26। দেখো, এখানে ভার্সিটির জন্য সঠিক প্রস্তুতি এবং নিশ্চিত সাফল্য আমরা তোমাদের সাথে দেওয়ার জন্য আসি। এখানে বিজ্ঞান এবং মানবিক শিক্ষার্থীদের জন্য দুইটা আলাদা আলাদা কোর্স থাকতেছে। একটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, একটা হচ্ছে মানবিক বিভাগের জন্য। এবং এটার আমরা কোর্স ফি রাখছি অফার প্রাইসে 2000 টাকা। এখন দেখো, এখানে আমরা কি কি নিশ্চিত করব, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়সমূহগুলো আছে সেগুলো তোমাদেরকে ক্লাসে খুব ভালোভাবে করাই দিব। এরপর আগে থাকবে সাজেশন এবং এক্সাম হ্যাক্স। এখন অ্যাডমিশন পরীক্ষার জন্য এক্সাম হ্যাক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার কারণ খুব অল্প সময়ে অনেক সাবজেক্টে পারফর্ম করতে হয়। যেমন ধরো, তুমি এইচএসসি পরীক্ষাতে পদার্থবিজ্ঞান পরীক্ষা থাকলে শুধুমাত্র পদার্থবিজ্ঞানে পারফর্ম করে যাচ্ছে এবং পদার্থবিজ্ঞান পড়ে পদার্থবিজ্ঞানে পারফর্ম করতেছো। উচ্চতর গণিত থাকলে সেটাতে, বায়োলজি থাকলে সেটাতে আলাদা আলাদাভাবে পারফর্ম করতেছো। কিন্তু যখন তুমি অ্যাডমিশনের একটা পরীক্ষায় বসবা, তখন কি দাঁড়াচ্ছে, তখন তোমাকে একসাথে এট এ টাইম পদার্থবিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান সব বিষয়ে একসাথে তোমাকে পারফর্ম করতে হচ্ছে। তো এই জন্য কি করতেছি আমরা, এই যে এক্সাম হ্যাক্সের যে ব্যাপারটা আছে সেটা দরকার, এবং টাইম ম্যানেজমেন্টের ব্যাপারগুলা
আমরা তোমাদেরকে বিভিন্ন টেকনিক্স শেখাবো যাতে তোমরা এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারো। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস পাবা যেগুলোতে তোমার বারবার দেখার সুযোগ থাকতেছে। এছাড়া আমাদের লাইভ ক্লাসও আমরা তোমাদের সাথে যুক্ত থাকবো। আর কি থাকতেছে দেখো, নিয়মিত পরীক্ষা এবং মূল্যায়ন। অ্যাডমিশন পুরো পিরিয়ডে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিয়মিত পরীক্ষা দেওয়া, এবং আমরা সঠিক মূল্যায়ন দেবো যে তোমাদের কোথায় ভুল, কিভাবে সেটা ঠিক করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখবো আমরা। ঠিক আছে, দেখো সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিশ্চিত করবো। মানবিকের বেলাও তাই, একই জিনিস মানবিকের বেলাও তাই চলবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, তাহলে তোমাদেরকে কি করতে হবে, আমাদের এই কোর্সে আসতে হলে আমাদের পাঠশালার যে ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করতে হবে, অথবা নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো তাহলে আমরা সামনের দিকে গিয়ে পরের যে ভার্সিটিগুলো আছে সেগুলোতে কিভাবে মানবন্টন থাকতেছে, কি করব সে বিষয়গুলো একটু জেনে আসি। এরপর আসো, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথক অনুষদ থাকে। ঠিক আছে, এখানে ম্যাথের জন্য আলাদা থাকে, ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা থাকে, বায়োলজির জন্য আলাদা থাকে, বা তোমার জীববিজ্ঞান অনুষদ আলাদা থাকে। সো সেই ক্ষেত্রে কি হবে দেখো, এখন দেখো ইউনিটের নাম, এখানে এই ইউনিট যেটা আছে সেটা হচ্ছে গাণিতিক এবং পদার্থবিজ্ঞান অনুষদ। কি আছে, এই ইউনিট হচ্ছে গাণিতিক এবং পদার্থবিজ্ঞান অনুষদ একসাথে থাকতেছে। এখন এটাতে যখন আমরা আসবো তখন কি গণিতে থাকবে কত, গণিতে থাকবে 22, গণিতে 22, পদার্থতে 22, রসায়ন 22, বাংলায় 3 এবং ইংরেজিতে 3, এবং আইকিউ থাকবে সেটা হচ্ছে 6 মার্কের। তো এগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। গণিতের বাধ্যবাধকতা এবং প্রভাব, গণিত উত্তর করা বাধ্যতামূলক। এখানে অবশ্যই তোমাকে এই ইউনিটের জন্য কি করতে হবে, গণিত অ্যান্সার করতে হবে। গণিতে উত্তর না করলে এই ইউনিটে ভর্তি হওয়া সম্ভব নয়। ঠিক আছে, এরপরে আসো, আরেকটা হচ্ছে ডি ইউনিট। আমি বলছিলাম যে এখানে দুইটা থাকবে, একটা হচ্ছে এ ইউনিট, আরেকটা হচ্ছে ডি ইউনিট। একটা জীববিজ্ঞান অনুষদ, আরেকটা হচ্ছে গাণিত এবং পদার্থবিজ্ঞান অনুষদ। তাহলে ডি ইউনিটের জন্য কি কি থাকতেছে, শুধুমাত্র এখানে কি থাকতেছে দেখো তো, জীববিজ্ঞান অনুষদ। ঠিক আছে, জীববিজ্ঞান অনুষদ। তাহলে এখানে কি কি অ্যান্সার করতে হবে দেখো, উদ্ভিদ বিজ্ঞানে 22, কত, উদ্ভিদ বিজ্ঞানে কত হবে 22, আর সাথে কি পদার্থবিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞানও 22, রসায়নে কত 24। এবার দেখো বাংলা এবং ইংরেজিতে 8 এবং আইকিউ এ কত 4। অবশ্যই এটা তো তোমাদেরকে এভাবে পারফর্ম করে যাবে। গণিতের কোনো প্রশ্ন থাকতেছে না, তাহলে কি থাকে ফার্মেসি এবং মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রির জন্য এইগুলা হচ্ছে এই সাবজেক্টগুলোর জন্য এই জীববিজ্ঞান অনুষদটা প্রযোজ্য। ঠিক আছে, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আশা করি। চলো এবার সামনের দিকে যাই আমরা। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছবি এ ইউনিটে। ঠিক আছে, এই ইউনিটের এক্সাম তোমার মোট নাম্বার কত থাকে 100, মোট নাম্বার থাকে 100। এখন পদার্থবিজ্ঞানে 25, রসায়নে 25, উচ্চতর গণিত 25 এবং জীববিজ্ঞানে কত থাকতেছে 25 থাকতেছে। দেখো গণিত বা বায়োলজির বদলে বাংলা অথবা ইংরেজি করার সুযোগ আছে। তুমি যদি এখন গণিত না দেখায় বায়োলজি দেখাতে চাও সেক্ষেত্রে তোমার সেই সুযোগ থাকতেছে। ঠিক আছে, এখন গণিত অথবা বায়োলজি যে কোনোটার জন্য তুমি বাংলা অথবা ইংরেজি দেখাতে পারো। এখন দেখো এখানে ফলাফল এবং সাবজেক্ট নির্বাচন কিভাবে হয়। দেখো উচ্চতর গণিত সহ যদি তুমি উচ্চতর গণিত অ্যান্সার করো তাহলে ইঞ্জিনিয়ারিং অনুষদ থাকতেছে তোমার সাথে, ইঞ্জিনিয়ারিং অনুষদ, মেরিন সায়েন্স, ফিজিক্স, ম্যাথ ও কি স্ট্যাটিক্সের ভর্তির সুযোগ থাকতেছে। আর যদি তুমি গণিত ব্যতীত শুধু বাংলা ইংরেজি করো অথবা বায়োলজিতে যাও তখন তোমার কি থাকতেছে, প্রকৌশল এবং গাণিতিক সাবজেক্ট সমূহ বাদ যাবে, শুধু থাকবে কি বায়োলজিক্যাল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি চলে যাবা। কি কি থাকতেছে তাহলে দেখো, এখানে প্রকৌশল এবং গাণিতিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো বাদ হয়ে যাচ্ছে, কেবলমাত্র বায়োলজিক্যাল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য তুমি এলিজিবল হবা। তাহলে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাহিনী শেষ। এবার আমরা যাই সামনের দিকে। দেখো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কেন বললাম, দেখো এখানে গণিতের বাধ্যকতা আছে, মানে গণিতকে বাধ্যতামূলক ভাবে এখানে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কৃষিগুচ্ছ। কৃষিতে মোটমাট কয়টা বিশ্ববিদ্যালয় আছে, 9টা বিশ্ববিদ্যালয় আছে। দেখো যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নেয়, মেডিকেল পরীক্ষা দেয়, মেডিকেলে যদি বাই এনি চান্স কারো না হয় তার জন্য সবচেয়ে বড় সুযোগ থাকে হচ্ছে কৃষিতে। ঠিক আছে, এখন কৃষি যদি পড়তে হয়, কৃষিতে যদি যেতে হয়, কৃষিতে যদি চান্স পেতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, ম্যাথটাকে অবশ্যই সাথে রাখতে হবে। ম্যাথ কিন্তু তুমি একবারে ছেড়ে দিতে পারবা না। ঠিক আছে, তাহলে দেখো কি করতে হচ্ছে, জীববিজ্ঞানে সবচেয়ে বেশি। এই জন্য আমি বললাম যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে বা নেবে তাদের জন্য এইটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে জীববিজ্ঞানে কত থাকবে সর্বোচ্চ, জীববিজ্ঞানে থাকবে 30টা এমসিকিউ, আর রসায়নে থাকবে 20টা এবং পদার্থবিজ্ঞানে থাকবে কি 20টা। এবার উচ্চতর গণিতেও পাশাপাশি থাকতেছে 20টা, অর্থাৎ তোমাকে উচ্চতর গণিতেও অ্যান্সার করতে হবে। উচ্চতর গণিতে 20টা এমসিকিউ তোমাকে অ্যান্সার করে আসতে হবে এবং বাধ্যতামূলক। এবং ইংলিশে কত থাকবে, ইংলিশে থাকবে হচ্ছে 10টা। ঠিক আছে, বোঝাতে পারছি। তাহলে দেখো এইখানে অবশ্যই এইখানে 20 কিন্তু তোমাকে সাথে রাখতেই হচ্ছে, অর্থাৎ উচ্চতর গণিত সাথে রাখতেই হবে কার জন্য, কৃষিগুচ্ছের জন্য। অন্যগুলাতে কিন্তু তুমি ম্যাথ বাদ দিতে পারো, কিন্তু কৃষির বেলায় তুমি ম্যাথ বাদ দিতে পারবে না। তাই যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ বা মেডিকেলের দিকে তোমাদের ঝোঁক আছে তারা সাথে তোমরা ম্যাথটাকেও রেখে দিবা। ঠিক আছে, চলো এবার দেখি গণিতের বাধ্যকতা। দেখো কৃষিগুচ্ছে গণিতের বিকল্প কোনো বিষয় দেখানোর সুযোগ নেই, অর্থাৎ গণিতের সম্পূর্ণ বাধ্যতামূলক। গণিতকে অবশ্যই তোমার কি করতে হবে, অবশ্যই দেখাতে হবে। এই বিষয়টা মাথায় রাখবা। দেখো গণিত স্কিপ করার প্রভাব, যদি তুমি গণিত স্কিপ করে ফেলো এখানে তোমার 20 টাইম সিকিউ চলে যাচ্ছে,
কি থাকতেছে 20টা এমসিকিউ চলে যাচ্ছে। গণিত যদি না দেখাও একেবারেই 20 নম্বর কর্তন তো হবেই, এবং সাথে গেলে টেকনিক্যাল সাবজেক্ট যেগুলো আছে অর্থাৎ এগ্রি ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, এগুলো পাওয়ার যোগ্যতা তোমার থাকবে না। তুমি যদি এটা স্কিপ করে গিয়ে চান্সও পাও, যদিও সম্ভব না, যদি চান্স পাও তাও কি হচ্ছে বলো, এই 20-এর জন্য তো কাটা যাচ্ছে 20, সাথে কি থাকতেছে টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ এগ্রি ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, আরো অনেক আছে, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এগুলোও কিন্তু কৃষির মধ্যে আছে। হ্যাঁ, তাহলে সেই সাবজেক্টগুলো কিন্তু তুমি পাচ্ছ না। কথা কি বোঝাতে পারছি? তাহলে আমি ভার্সিটির বিজ্ঞান বিভাগের জন্য অর্থাৎ ক ইউনিটের জন্য যেই যে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাথ দাগালে কি হবে, না দাগালে কি হবে, সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। এখন তোমরা মেডিকেল প্রিপারেশন নাও, ভার্সিটি প্রিপারেশন নাও, যেটাই করো, ইঞ্জিনিয়ারিং এ তো অবশ্যই ম্যাথ মাস্ট লাগতেছে। তো এগুলা করার সাথে সাথে ম্যাথের সাথে কিন্তু তোমরা যুক্ত থাকবে। এতে হবে কি, তোমরা যে কোনো ভার্সিটির মেরিট লিস্ট আসলেও ভালো সাবজেক্ট পাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে, ভালো সাবজেক্টগুলোর জন্য তোমরা এলিজিবল থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের সাথে থাকো, আমাদের পাঠশালার সাথে থাকো। আর আগামীতে আমরা অ্যাডমিশনের আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা এগুলাকে ভালোভাবে ফলো করবে, এবং আমাদের কোর্সটা আমরা কিন্তু তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের পথ চলার সাথী হতে চাচ্ছি। তো তোমরা কি করবে, তোমরা আমাদের এই কোর্সটাতে এনরোল করবে এবং আমাদের সাথে থাকবে। আমরা আগামীতে তোমাদেরকে আরো গাইডলাইন বিষয়ক ভিডিও দিব। প্লাস আমাদের সাথে থাকলে তোমরা এই বিষয়গুলো আরো বেশি বেশি জানতে পারবে, এবং তোমরা আশা করতেছি যে বিশ্ববিদ্যালয়ের যে যুদ্ধ, ভর্তি যুদ্ধ, এই ভর্তি যুদ্ধে অনেকটা এগিয়ে থাকবে। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।